আসসালামু আলাইকুম। আমি প্রিয়াঙ্কা বিশ্বাস, সহকারী শিক্ষক, মডেল একাডেমি। মডেল একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমার প্রথম শ্রেণীর ছোট্ট সোনামণিদেরকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ এবং নিরাপদে আছো। আজকের বিষয় প্রাথমিক গণিত এবং আজকের পাঠ বিয়োগ অঙ্ক, পৃষ্ঠা ৭৪ পৃষ্ঠার কিছু কথার অঙ্ক আছে, আমি সেগুলোই আজকে তোমাদেরকে করিয়ে দিব। ১ নম্বর, করিমের ১৪টি লাটিম ছিল, সে ৬টি লাটিম বিথিকে দিল। করিমের কাছে কয়টি লাটিম রইল? তাহলে চলো শিক্ষার্থীরা, এই অঙ্কটি কিভাবে করতে হবে আমরা দেখে নিই। করিমের লাটিম ছিল ১৪টি, সে বিথিকে লাটিম দিল কয়টি? ৬টি। আমরা জানি শিক্ষার্থীরা, কোনো জিনিস দিয়ে দিলে, উড়ে গেলে, চলে গেলে সেটা কি হয়? বিয়োগ হয়। যেহেতু করিম বিথিকে লাটিম দিয়ে দিয়েছে, তাহলে সেই কি হবে? বিয়োগ হবে। ১৪ থেকে ৬ বিয়োগ করলে ৮ থাকে। করিমের কাছে লাটিম রইল ৮টি। উত্তর ৮টি লাটিম। এখানে শিক্ষার্থীরা দেখো, করিমের কাছে ছিল কয়টি লাটিম? ১৪টি লাটিম। চলো শিক্ষার্থীরা দেখি এখানে ১৪টি লাটিম আছে কিনা। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪। ১৪টি লাটিম। এখান থেকে সে বিথিকে কয়টি দিয়ে দিয়েছিল? ৬টি। তাহলে নিচের লাইনে দেখো, দ্বিতীয় লাইনে ৬টি লাটিম আছে। এই ৬টি লাটিমকে আমি বাদ দিয়ে দিই। দেখো তো কয়টি লাটিম রইল? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮। তাহলে করিমের কাছে কয়টি লাটিম রইল? ৮টি লাটিম। ২ নম্বর অঙ্ক, এশার মা ১১টি পেয়ারা থেকে ৬টি পেয়ারা এশাকে দিলেন। এশার মায়ের কাছে কয়টি পেয়ারা রইল? চলো শিক্ষার্থীরা, এই অঙ্কটি কিভাবে করতে হবে আমরা দেখে নিই। এশার মায়ের কাছে পেয়ারা ছিল ১১টি। সে এশাকে পেয়ারা দিলেন কয়টি বলো তো? ৪টি দিয়ে দিলেন। অতএব এশার মায়ের কাছে পেয়ারা রইল, ১১ থেকে ৪ বিয়োগ করলে কত থাকবে শিক্ষার্থীরা? ৭ থাকবে। উত্তর ৭টি পেয়ারা। এখানে দেখো তো কয়টি পেয়ারা আছে? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১। এই ১১টি পেয়ারা কার কাছে ছিল? এশার মায়ের কাছে। এখন সে কয়টি পেয়ারা এশাকে দিয়ে দিয়েছিল? ৪টি পেয়ারা। তাহলে চলো শিক্ষার্থীরা, ৪টি পেয়ারাকে বিয়োগ করে ফেলি। কয়টি থাকলো? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। ৭টি পেয়ারা রইল এশার মায়ের কাছে। আশা করি শিক্ষার্থীরা তোমরা সবাই বুঝতে পেরেছ। ৭৪ পৃষ্ঠায় আরও কিছু অঙ্ক আছে শূন্যস্থান, সেগুলো আমি আজকে পূরণ করে দিচ্ছি। তোমরা এগুলো অবশ্যই খাতায় তুলে রাখবে। ১ নম্বর, ১৪ ভেঙে ৭ ও ৭ করা যায়। এখানে দুটো শূন্যস্থান আছে, দুটোতেই ৭ ও ৭ হবে, কারণ ৭ আর ৭ যোগ করলে কত হবে? ১৪ হবে। ২ নম্বর, শূন্যস্থান আছে এখানে একটা, শূন্যস্থান জায়গায় ১০ হবে। ১০ থেকে ৮ বিয়োগ করলে শূন্যস্থান কি হবে? এখানে শূন্যস্থানে ২ হবে, ২ থাকে। তাহলে এখানে আমরা প্রথম শূন্যস্থানে ১০ লিখব। ১০ থেকে ৮ বিয়োগ করলে ২ থাকে। ৩ নম্বর, ২ ও এই খালি ঘরে কি হবে? ৩ হবে। ২ ও ৩ নিয়ে আরেকটি খালি ঘর আছে এখানে, সেই খালি ঘরে ৫ হবে। যেহেতু ২ ও ৩ নিয়ে কি হয়? ৫ হয়। ২ এবং ৩ যোগ করলে ৫ হবে। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। আর যদি কোনো বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে অবশ্যই প্রশ্ন করবে, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে শিক্ষার্থীরা, আজকের পাঠ এই পর্যন্তই। পরবর্তী পাঠে তোমাদের সাথে আবার কথা হবে। এবং আমি কিছু বাড়ির কাজ দিয়ে দিয়েছি, এগুলো তোমরা অবশ্যই করবে। ধন্যবাদ সবাইকে।